যুগে যুগে যখনই কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো একক ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়েছে, তারা মূলত ইসলামের অপপ্রচার করতে পারে নাই। ইসলামের অপপ্রচার করতে গিয়ে যেই ভূমিতে এবং যেই দেশের মধ্যে ইসলামের পতাকাকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, ইসলামের জন্য সেই ভূমিকে অনুর্বর বানাইতে চেয়েছিল, যুগে যুগে আল্লাহর কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী, প্রত্যেক যুগেই আল্লাহ তাআলার সেই ভূমিটা আল্লাহ তাআলা ইসলামের জন্য আরো উর্বর করে দিয়েছে। আমাদের পেয়ারা হাবিবের জীবনের 4টা অংশ 4টা জুমায় আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় 5ম পর্বে উপনীত হয়েছি। আলোচনা হবে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর গোপনে দাওয়াত দেন। নবুয়ত প্রাপ্তির 3 বছর পর আল্লাহর নবীর বয়স যখন 43, আল্লাহর নবী হেরা পর্বতের গুহা থেকে ওহী নিয়ে সর্বপ্রথম সাফা পাহাড়ের পাদদেশে তার গোত্রীয় যেই নেতাবর্গ ছিল তাদেরকে দাওয়াত দেন, এবং তখন আবুল আহাব সর্বপ্রথম অস্বীকার করে তার ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দেন। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহর নবী যখন প্রকাশ্যে মানব জাতির কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিতে লাগলেন, তখন ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল। দিক বিদিক ইসলামের সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে যেতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এত বেশি সুনাম সুখ্যাতি ছড়িয়ে যেতে লাগলো, মানুষ তার বাপদাদার পৌত্তলিকতার ধর্ম ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার আনিত ধর্ম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী মেনে সকলে যখন স্বীকার করতে শুরু করলো, তখন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীর এই দাওয়াতি মিশনটাকে বন্ধ করে দেওয়ার জন্য বড় বড় তারা 5টা 6টা তারা পদক্ষেপ গ্রহণ করে। 1 নম্বর পদক্ষেপ, আল্লাহর নবীর চাচা ছিল আবু তালেব। আবু তালেব যেহেতু কুরাইশের বড় একজন নেতা ছিল, কুরাইশের অন্যান্য নেতৃবর্গ লোকেরা আবু তালেবের কাছে এসে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ, তুমি তাকে সামলাও, তুমি নেতা মানুষ, তোমাকে রেখে আমরা তোমার ভাতিজার গায়ে হাত তুলতে পারি না। এজন্য তোমাকে আমরা বুঝাইতে আসলাম, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও। সে আমাদের বাপ দাদার ধর্মগুলোকে বিসর্জন করে। আমাদের বাপ দাদারা যেই পৌত্তলিকতার পূজা করত, যেই মূর্তির পূজা করত, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের সেই বাপ দাদার রেখে যাওয়া ধর্মের মধ্যে সে অনবরত মানুষের মাঝে বিশুদ্ধার ছড়াইতেছে। সুতরাং তুমি তোমার ভাতিজাকে সামলাও। নেতৃস্থানীয় লোকদের কথায় প্রভাবিত হয়ে চাচা আবু তালেব এবার আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার নামে তো মক্কার কুরাইশের বড় বড় লিডাররা আমার কাছে বিচার নিয়ে এসেছে, তুমি এই ব্যাপারে কি বলতে চাও? আল্লাহর নবী বললেন, ও আমার চাচা আবু তালিব, ছোটবেলা থেকে আপনি আমাকে লালন পালন করে মানুষ বানিয়েছেন, আপনি আমাকে সমস্ত বিপদ আপদ থেকে শেল্টার দিয়ে মুক্ত রেখেছেন। আপনার উপর দিয়ে কেউ এসে আমাকে আজকে পর্যন্ত বেশি আঘাত করতে পারে নাই, বেশি ক্ষতি করতে পারে নাই। কিন্তু চাচা, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একত্ববাদের আল্লাহ তাআলার দাওয়াত দেওয়ার জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আপনার কুরাইশের কাফেররা যদি আমাকে তারা মেরেও ফেলে, আর যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে আমার সর্বশেষ নিঃশ্বাস বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমি একত্ববাদের দাওয়াত দিতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। প্রথম পদক্ষেপে তারা ব্যর্থ। পরিবারের মাধ্যমে, গার্জিয়ানের মাধ্যমে বোঝাইতে চাইল, তারা ব্যর্থ। আল্লাহ নবী দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। 2 নম্বর যে পদক্ষেপ তারা গ্রহণ করলো, 2 নম্বরে তারা পদক্ষেপ গ্রহণ করলো, মক্কার বড় বড় কাফের মুশরিকদের লিডাররা রসুলের কাছে আসলো। এসে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অফার করলো, হে মুহাম্মদ, তুমি যেহেতু এক আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিছ, আর আমরা বহু আল্লাহ তাআলার ইবাদত করি, সুতরাং আসো আমরা একটা সমঝোতায় লিপ্ত হই।
কিছুদিন তুমি আমাদের বহু বহু আল্লাহ তাআলার ইবাদত করবে, কিছুদিন তুমি আমাদের মূর্তির ইবাদত করবে, আবার আমরাও কিছুদিন তোমার এক আল্লাহর ইবাদত করবে। নাউজুবিল্লাহ কন্যা, এটা কি মানা সম্ভব? আমাদের নবী মুহাম্মদ কিছুদিন তাদের মূর্তির ইবাদত করবে, আবার তারাও কিছুদিন আয়সা মসজিদে আয়সা নামাজ পড়বে, কোনো লাভ আছে? আল্লাহ নবীর সাথে সাথে প্রত্যাখ্যান করলেন। শুধু তাই নয়, স্বয়ং আরশে আযীমের মালিক আল্লাহ তাআলা তাদের এই বিষয় প্রত্যাখ্যান করে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পবিত্র কোরআনের সূরা কাফিরুন নাজিল করে দিলেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাফেরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই মূর্তির ইবাদত করো আমি জীবনেও তোমাদের মূর্তির ইবাদত করব না। সুবহানাল্লাহ। মূর্তির ইবাদত আল্লাহর রাসূল জীবন থাকতে মূর্তির ইবাদত করবেন না। বর্তমানে আমরা মুসলমানরা এমন হয়েছি, আমরা মসজিদে আয়েশা আল্লাহর পায়েও সেজদা করি, আবার 2 দিন পরে দুর্গাপূজা আসতেছে, বন্ধু দাওয়াত দিয়া রাখছে, দুর্গাপূজার পূজা মণ্ডপে যায়া তাদের প্রসাদ খাওয়ারও নিয়ত কইরা অনেকে বসে আছে। কথা কয় না? এটা কিভাবে বিবেকে ধরে? কিভাবে এটা আপনার বিবেকে ধরে? আপনার বাবা কয়জন? কথা বলবেন। আপনার বাবা কয়জন? এখন একটা মজলিস এমন আছে যেখানে আপনার বাবা কয়েকজনকে দাবি করা হয়। এই কথা বুঝতেছেন? আমাদের সকলের বাবা কয়জন? একটা মজলিস আছে, যেই মজলিসে গেলে দেখা যায় যে আরো কয়েকজন লোকরে আমার বাবা বলে দাবি করা হয়। বলেন তো, আপনি যদি বাবার কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন, আপনি যদি বাবার নেককার এবং সৎ সন্তান, আদর্শবান সন্তান হয়ে থাকেন, আপনার পক্ষে কি ওই মজলিসে যাওয়া সম্ভব? আর একটু জোরে কোন। আমার আল্লাহ তাআলা কয়জন? আমরা কয় আল্লাহর ইবাদত করি? এখন যেই জায়গায়, যেই মজলিসের মধ্যে, যেই অনুষ্ঠানের মধ্যে একাধিক আল্লাহ তাআলার ইবাদত করা হয়, একাধিক প্রভুর ইবাদত করা হয়, একাধিক মূর্তিকে তারা রব হিসেবে স্বীকারোক্তি দান করে, সেই মজলিসে তারাই যাইতে পারে যারা আল্লাহ তাআলার আসল বান্দা না, যারা কুলাঙ্গার বান্দা এবং শয়তানের গোলাম। ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যদি ঈমান থেকে থাকে, মুসলমান যদি নিজেকে দাবি করে থাকি, হিন্দুদের পূজা মণ্ডপের আশেপাশেও যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা এই বিষয়টা আল্লাহ রসুলকে বললেন যে কাফেররা তো আপনাকে অনুরোধ করতেছে যে আপনি কিছুদিন তাদের মূর্তির ইবাদত করবেন, তারাও কিছুদিন মসজিদে আসা নামাজ পড়বো, দরকার নাই। তোমাদেরও আমাদের মসজিদে আসার দরকার নাই, আমরাও তোমাদের পূজা মণ্ডপে যাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, দ্বিতীয় পর্যায়ে এই পদক্ষেপে যখন তারা ব্যর্থ হয়ে গেল, এবার তারা দেখতেছে আল্লাহর রসুলের দাওয়াতের কার্যক্রম মক্কার অলিতে গলিতে ছড়ায় পড়তেছে। সুবহানাল্লাহ। মক্কার অলিতে গলিতে আল্লাহ নবী দাওয়াত এমনভাবে পৌঁছাইতেছে, মক্কার কাফিররা জরুরি মিটিং বসাইল। ওয়ালিদ ইবনে মুগীরা এই মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছে। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে, সামনে হজের মৌসুম আসতেছে, সারা পৃথিবীর সমস্ত মানুষ এই কাবাগর জিয়ারত করার জন্য হজের সময় মানুষেরা উপস্থিত হবে। এখন তো মুসলমানের ধর্ম শুধু আমাদের এই আরব বিশ্বের মধ্যে, শুধু এই কাবা এবং তার আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে, কিন্তু হজের মৌসুমে মুহাম্মদকে যদি আটকানো না যায়, তাহলে মুহাম্মদের এই ধর্ম, ইসলাম ধর্ম কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে যত মুসল্লি আসে, যত হাজী সাহেবরা আছে, মুহাম্মদ তার এই দিনের দাওয়াত সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা তাদেরকে করতে দেওয়া যাবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা হজের মৌসুমে জমা হবে। এই সময় আমরা মাউথ মিডিয়া সেট করে রাখব। মক্কার প্রত্যেকটা গলির দ্বার প্রান্তে আমরা একজন করে মাউথ মিডিয়া, একজন লোক নির্ধারণ করে রাখব। সে মুহাম্মদের অপপ্রচার করবে,
মুহাম্মদের নামে বিশুদ্গার করবে, মুহাম্মদকে পাগল বলবে, আরেকজন মুহাম্মদকে কবি বলবে, আরেকজন বলবে মুহাম্মদ জাদুকর। এই মুহাম্মদের কাছে তোমরা যাও না, যদি যাও এই মুহাম্মদ এত বড় জাদুকর, সে বাবা আর সন্তানের মাঝে এই সম্পর্ক ছিন্ন করে ফেলে, মা আর সন্তানের মাঝে সম্পর্ক ছিন্ন করে ফেলে, স্বামী আর স্ত্রীর মাঝে সম্পর্ক ছিন্ন করে ফেলে। সুতরাং তোমরা যদি ভালো চাও তাহলে মক্কার এই পাগল আর এই জাদুকরের কাছে তোমরা কেউ যাও না। বলেন তো দেখি, তারা যে এই আল্লাহ রসুলের জন্য অপপ্রচার করলো। আচ্ছা, একটা কথা প্রবাদ বাক্য আছে, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ ওই বিষয়ে বেশি আগ্রহী যে বিষয়ে মানুষকে বাধা দেওয়া হয়, নিষেধ করা হয়। কথা কয় না? মক্কার অলিতে গলিতে পৃথিবীর বিভিন্ন দ্বার প্রান্ত থেকে যখন মক্কায় হাজী সাহেবরা আসতে লাগলো, এই কাফেরের দলেরা যখন আল্লাহর নবীর অপপ্রচারের জন্য তার নাম বলে দিচ্ছে এবং সে জাদুকর এই কথা বলে দিচ্ছে, এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজী সাহেবরা তারা চিন্তা করলো, কে এই পাগল, এই পাগলের ব্যাপারে এত স্পেশালভাবে সতর্ক করা হচ্ছে, কে এই জাদুকর? হজ করি আর না করি এই জাদুকরে না দেখা মক্কা থেকে যাইতাম না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া। তাহলে তাদের এই অপপ্রচার ইসলামের বিরুদ্ধে গেছে না পক্ষে গেছে? যুগে যুগে যখনই কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো একক ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতে গিয়েছে, তারা মূলত ইসলামের অপপ্রচার করতে পারে নাই। ইসলামের অপপ্রচার করতে গিয়ে যেই ভূমিতে এবং যেই দেশের মধ্যে ইসলামের পতাকাকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, ইসলামের জন্য সেই ভূমিকে অনুর্বর বানাইতে চেয়েছিল, যুগে যুগে আল্লাহর কোরআন সাক্ষী, ইতিহাস সাক্ষী, প্রত্যেক যুগেই আল্লাহ তাআলার সেই ভূমিটা আল্লাহ তাআলা ইসলামের জন্য আরো উর্বর করে দিয়েছে। সুতরাং যেখানেই ইসলামের আলো নিভিয়ে দিতে যাবে, ইসলামের শত্রুরা যেখানেই কালিমার পতাকাকে অবনমিত করে ফেলতে যাবে, সেখানেই আল্লাহ তাআলা সেই ভূমিটাকেই ইসলামের জন্য উর্বর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাফেররা যখন দেখলো তাদের এই তৃতীয় পদক্ষেপ কোনো কাজে আসে নাই, মক্কার হাজী সাহেবদেরকে যখনই নিষেধ করছে, ওই হাজী সাহেবের অন্তরে আরো বেশি আগ্রহ হয়েছে, পাগল এটাকে দেখা যেতে হবে। কথা কয় না? পাগল যখন দেখতে যায়, জাদুকরকে যখনই দেখতে যায়, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, দেখতে যায় দেখে এটা তো সাধারণ কোনো মানুষ না, আকাশের চাঁদের চাইতেও সুন্দর এই মানুষ কিভাবে পাগল হইতে পারে? সুবহানাল্লাহ। এই মানুষ তো পাগল না। যারাই দূর থেকে দেখতে যায় জাদুকর মনে করে, রসুলের দরবারে যখন গিয়ে বসে আল্লাহর নবীর দুইটা কথা যখন শোনে, কোরআনের কথা যখন সে শোনে, রব্বুল আলামিন তার অন্তরকে হেদায়েতের আলোর জন্য কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এইভাবে তাদের অপপ্রচার ইসলামের আরো বড় প্রচারের পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম ধর্মটা এই হজের মৌসুমের মাধ্যমে শুধু মধ্যপ্রাচ্যের ওই আরব, মক্কা আর মদিনার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, বরং এইখান থেকে অনেক হাজী সাহেবেরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিল আল্লাহ নবীর উপর ঈমান এনে তারা বিভিন্ন প্রান্তে চলে গিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা ইসলামের আলো সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, মক্কার কাফের মুশরিকরা তিনটা পদক্ষেপ নেওয়ার পরেও যখন তারা ব্যর্থ হলো, এবার তারা আল্লাহর নবীকে চতুর্থ একটা পন্থা অবলম্বন করে থামাইতে চাইল। আল্লাহর নবীর কাছে তারা একজন কাফেরদের লিডারকে নেতৃত্ব দিয়ে পাঠালেন, দায়িত্ব দিয়ে তাকে পাঠালেন। আল্লাহর নবীর কাছে সেই কাফের গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, পৃথিবীতে মানুষ যে যাই কিছু করে সাধারণত তিনটা জিনিসের কারণে করে। এক নাম্বার হলো টাকার জন্য করে, 2 নম্বর মানুষ যা কিছু করে ক্ষমতার জন্য করে, 3 নম্বর মানুষ নারীর জন্য অনেক কিছু করে। টাকা, ক্ষমতা আর নারী, এই 3টা জিনিস যদি কারো হয়ে যায়, আমার ভাইয়ারা বলেন তো দুনিয়াতে তার আর কোনো কিছু চাহিদা লাগবে নাকি? একটু জোরে কোন, সন্দেহ আছে?
আপনি বলবেন হুজুর তখন তো বাড়ি লাগবো, আরে টাকা থাকলে বাড়ি হইতো না? আপনি বলবেন গাড়ি লাগবো, টাকা থাকলে কি গাড়ি হবে না? তাহলে টাকা, ক্ষমতা আর নারী, এই তিনটা জিনিস যার আছে তার পৃথিবীতে অন্য কোনো চাহিদা থাকতে পারে? এই কথাগুলো বলে সে আল্লাহর নবীকে সম্বোধন করে বলল, এ মুহাম্মদ, পৃথিবীতে মানুষ যা কিছু করে এই তিনটা জিনিসের কারণে করে। আমরা তোমাকে অফার করতেছি, তুমি যদি এই এক আল্লাহ তাআলার দাওয়াত এই উদ্দেশ্যে দিয়ে থাকো যে তোমার অনেক টাকা পয়সা দরকার, তাহলে আমরা তোমাকে ওয়াদা দিতেছি, তোমাকে এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী এবং ধন কুবের বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কিভাবে? আমাদের মক্কা শহরে যত মানুষের যত সম্পদ আছে, প্রত্যেক মানুষ তার সম্পদের 1/3 সম্পদ তোমাকে দিয়ে দিবে। এভাবে প্রত্যেক ব্যক্তির 1/3 সম্পদ যখন একসাথে করা হবে, তখন মক্কা মদিনায় তোমার থেকে বড় দুনিয়ার কেউ থাকবে না। তোমার যদি টাকারই দরকার হয়, টাকার কারণে যদি তুমি ইসলামের দাওয়াত দিয়ে থাকো, তাহলে সেই টাকা আমরা দিতেছি, তাড়াতাড়ি এই দাওয়াত বন্ধ করো। 2 নম্বর বিষয়, মানুষের যখন টাকা হয়ে যায় তখন মানুষ ক্ষমতার পেছনে দৌড়ায়। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা দেখবেন আপনাদের এলাকায় যারা চেয়ারম্যানের যারা নির্বাচন করে অথবা এমপির নির্বাচন করে, তারা কি রিক্সাওয়ালা, দিনমজুর? তার মোটামুটি টাকা আছে, তার অভাব হইলো একটু ক্ষমতার। এখন সে টাকাটা খরচ করে ক্ষমতা অর্জন করতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কাফের লোকটা এবার বলল, হে মুহাম্মদ, তোমাকে আমরা মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। শুধু তাই নয়, তুমি যদি চাও এই মক্কা মদিনার মধ্যে তুমি শাসন করবে, তাহলে আমরা সমগ্র আরবের মানুষেরা তোমার নেতৃত্ব গ্রহণ করব। তুমি যে আদেশ করবে সেই আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তোমাকে আমরা ক্ষমতাও দিয়ে দিব। 3 নম্বর, মানুষ পৃথিবীতে যা কিছু করে আরেকটা হলো নারীর জন্য করে। তুমি যদি এগুলো কোনো সুন্দরী নারীকে বিবাহের জন্য করে থাকো, তাহলে তোমাকে আমরা অফার করতেছি, এই আরব ভূমিতে যতগুলো নারী তোমার পছন্দ হয়, যেই সম্ভ্রান্ত ঘরের মেয়েকে তোমার পছন্দ হবে, সেই মেয়েকে আমরা তোমার সাথে বিয়ে দিয়ে দেব। আল্লাহ নবী এবার এতক্ষণ পর্যন্ত তার কথাগুলো মাথা নিচু করে শুনতেছিলেন। কাফের লোকটা যখন তার সমস্ত অফারগুলো বলে শেষ করলো, আল্লাহর নবী এবার মাথা উঠিয়ে কাফের লোকটাকে বলল, তোমার কথা কি শেষ হয়েছে নাকি? কাফের বলল, জি, আমার প্রস্তাব শেষ হয়েছে। এবার আল্লাহর নবী বলেন, লাউ ওয়াজাউ আলা ইয়ামিনি আশ-শামসা ওয়া ইয়াসারি আল কমার। মক্কার কাফেরেরা, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে যেই লোভ দেখাইছো শুধু এগুলা না, তোমরা যদি এই ইসলামের দাওয়াত থেকে বিতাড়িত করবার জন্য তোমরা যদি আমাকে এত বেশি লোভ দেখাও, তোমরা যদি আমার এক হাতে আকাশের চন্দ্র আর এক হাতে যদি আকাশের সূর্য এনে রেখে দাও, তারপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত থেকে পিছু পা হব না। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি দিবা? টাকা পয়সা আর কিসের ক্ষমতা আর কিসের গোড়ার আন্ডার তোমরা মহিলা দিবা? এগুলো আমার দরকার নাই। এক হাতে সূর্য আরেক হাতে যদি চন্দ্রও দিয়ে দাও, তারপরেও আমি এই দাওয়াত থেকে পিছাইব না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে বর্তমানে এমন অনেক হুজুর বাইরেছে, আলেম বাইরেছে, 200 টাকার মাধ্যমে তারা তাদের ইমান আমল বিক্রি করে দিতেছে। কথা কয় না? আছে না নাই? কদিন আগে দেখলাম এক হুজুর একটা হল উদ্বোধন করবে। হল চিনেননি আপনারা? অডিটোরিয়াম। কি কথা কয় না? জীবনে হলে গেছেন না মনে হয়? সব পাক্কা সাচ্চা মুসলমান, আমার মুসল্লি যারা সকলে পাক্কা সাচ্চা মুসলমান। যাই হোক, আপনারা না গেলেও অনেকে হলে যায়। তো সেই দিন দেখলাম এক হুজুর হল উদ্বোধন করতেছে। হে আল্লাহ, এখানে যে ব্যবসার উদ্দেশ্যে এই হল উদ্বোধন করা হচ্ছে, তাদের ব্যবসায় বরকত দান করেন। নাউজুবিল্লাহ বাইত গিয়া। আচ্ছা, এই যে বরকতটা কিভাবে হবে? যত মানুষ বেশি দেখবে, যত মানুষ এই অশ্লীল সিনেমা বেশি দেখবে, ততই তো বরকত হবে। এই দোয়া করা যাবে? তাহলে আল্লাহর নবীকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে, এই অফার দেওয়া হয়েছে। মক্কার সুপ্রিম পাওয়ারের অধিকারী বানিয়ে দেওয়া হবে, এই অফার দেওয়া হয়েছে। সমগ্র সুন্দরী নারীদেরকে আল্লাহর নবীর অনুগত বানিয়ে দেওয়া হবে।
আল্লাহ নবীকে ইসলামের সঠিক হক পথ থেকে আল্লাহ নবীকে বিচ্যুত করতে পারে নাই। কিন্তু আজকে একদল উলামায়ে কেরাম আছে, যারা উলামায়ে সু, যাদের ব্যাপারে হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তাআলা এদের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবে। এই সমস্ত উলামায়ে কেরামই তারা আজকে যায় হল উদ্বোধন করতে, ঠিক কিনা বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য সতর্ক থাকতে হবে। আলেম দেখলেই শুধু তার কাছে যায় দমনম করা যাবে না, হকপন্থী আলেম কিনা এটা আগে যাচাই করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেম সাধারণত 3 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? একটু জোরে কোন। একটা হইল সরকারি আলেম, 1 নম্বর কি? 2 নম্বর হইল তরকারি আলেম, কথা কয় না। 2 নম্বর কি? 3 নম্বর হইল দরকারি আলেম। 3 নম্বর কি? আরে শিক্ষা রাখেন, আবার কোন? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি আলেম, 3 নম্বর দরকারি আলেম। সরকারি আলেম হইল যারা রাষ্ট্রের সরকার যতই জুলুম করুক, যতই জনগণের টাকা আত্মসাৎ করুক, যতই জুলুম করুক না কেন, সে সরকারের সাফাই গাইবে। এমন একজন আলেম আমাদের বাংলাদেশে আছে না নাই? 2 নম্বর তরকারি, সে মসজিদে যখন নামাজের সময় হয় নামাজও পড়ায়, আবার যখন টিভি সিনেমা দেখার সময় হয় টিভি সিনেমাও দেখে, আবার যখন হল উদ্বোধন করার সময় হয় তখন হলে যায় মোনাজাত করে 500 টাকার জন্য সে নিজের আমলটাও বিক্রি করে দেয়। সে হচ্ছে আলুর মতো, আলু যেমন মাছের মধ্যে দিলেও চলে, ডিমের মধ্যে দিলেও চলে, মুরগির মধ্যে দিলেও চলে, গরুর মধ্যে দিলেও চলে। এই যে তরকারি আলেম হলো সেই আলেম, সে যখন নামাজে আসে তখন ইমাম সাহেব হয়ে যায়, সে যখন বাহিরে যায় তখন চোর বাটপারে পরিণত হয়, ঠিক কিনা? এই তরকারি আলেম থেকে আমাদের বাঁচতে হবে। 3 নম্বর আলেম, এটা হলো দরকারি আলেম। দরকারি আলেম হলো ওই সমস্ত আলেম যারা কোরআন সুন্নাহর ধারক বাহক হবে, যারা হক কথা বলতে গিয়ে তারা যদি জেল জুলুমেরও শিকার হয় তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা হক কথা বলা থেকে এক পাও পিছু হবে না। এজন্য আমার ভাইয়েরা, সবসময় আলেমদের শ্রদ্ধা করতে হবে, ঠিক আছে, কিন্তু দরকারি আলেম যে তার শ্রদ্ধা করতে হবে, ঠিক কিনা? আমি ঠিক। সরকারি আর তরকারি যেগুলো আছে এদের পিছনে চলা যাবে না, তাহলে এরাও নিজেরাও পথভ্রষ্ট, আপনাদেরকেও পথভ্রষ্ট করবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, কাফেরেরা আল্লাহর নবীকে চতুর্থ এই পদ্ধতি অবলম্বন করলো, লোভ দেখায়া তাকে ফেরানো যায় কিনা, এই পদ্ধতিতেও তারা ব্যর্থ হয়ে গেল। এবার তারা পঞ্চম যেই পদ্ধতি অবলম্বন করলো, নবুয়তের 7ম বছর, আল্লাহ নবীর বয়স যখন 47তম বছর, তখন আল্লাহর নবীকে তারা বয়কট করলো এবং আল্লাহর নবীকে 3 বছর পর্যন্ত শিআবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবীকে অবরোধ করে রাখলো। আল্লাহর নবীকে শিআবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখলো। খানা পিনা পানি সব ধরনের সব কিছু সরবরাহ বন্ধ করে দিল। আল্লাহর নবী শিআবে আবু তালেবের কাহিনী যদি ইতিহাস থেকে পড়ি, চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না। শিআবে আবু তালেবের মধ্যে কাফেররা আল্লাহর নবীকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, আল্লাহর নবী খাওয়ার জন্য কিছু পাইতেন না। গাছের পাতা খেয়ে, ছাগলের শুকনা চামড়াগুলো জাল দিয়ে খেয়ে, গাছের পাতা এবং ছাল খেয়ে খেয়ে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এই 3 বছর তারা অবরুদ্ধ ছিল। আমার ভাইয়েরা, আজকে আমরা সমাজে যতই দরিদ্র মানুষ দেখি, ক্ষুধার কারণে পাতা খাইছে এমন গরিব মানুষ দেখছেন নাকি? এমন গরিব নাই। কিন্তু আল্লাহর নবী এত কষ্ট করেছেন আমাদের পর্যন্ত দিন ইসলাম পৌঁছে দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এত বেশি কষ্ট মুজাহাদা করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন শিআবে আবু তালেবের মধ্যে যখন আমরা বন্দী ছিলাম, তখন আমরা পাতা খাওয়ার কারণে আমাদের মলমূত্রগুলো ছাগলের মতো হয়ে গিয়েছিল। ছাগল যেমন মলমূত্র ঘাস খায়, পাতা খায়, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী তাদের মলমূত্রগুলো এরকম ছাগলের মলমূত্রের মতো হয়ে গিয়েছিল। এত কষ্টে তারা দিনাতিপাত করছে, তারপরেও তারা ইসলামের পথ থেকে তারা পিছু হটেনি। শিআবে আবু তালেবে 3 বছর বন্দী থাকার পরে অবশেষে 3 বছর পরে মক্কার কুরাইশদের পক্ষ থেকে এই অবরোধ বন্ধ করা হয়। এই অবরোধের সময়
আল্লাহ নবীর চাচা আবু তালেব, সে যেহেতু মক্কার নেতৃস্থানীয় লোক ছিল, আবু তালেবকে আল্লাহ নবীর সাথে তারা জেলখানায় আবদ্ধ করে নাই। কিন্তু আবু তালেব দেখেন আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসতো। আবু তালেব বলল, আমার যে ভাতিজাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, কোলে পিঠে করে মানুষ করেছি, আমার ভাতিজা যদি অবরুদ্ধ থাকে, জেলখানায় বন্দি থাকে, আমি চাচা হিসেবে আমার ভাতিজার সাথে আমিও কষ্ট স্বীকার করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবু তালেবের অনেক অবদান আছে তার পিছনে। বর্তমানে একজন চাচা তার ভাতিজারে যতই ভালোবাসুক, ভাতিজারে যদি জেলে নিয়ে যায়, চাচা কইব আমারও লয়ে যাও ভাতিজার সাথে, কথা কয় না তো। বরং বর্তমানে একটা কথা প্রচলিত আছে, চাচা আপনা পান বাঁচা, চাচা। কিন্তু চাচা আবু তালেব এমন ছিলেন না। তিনি আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ নবী যদি অবরোধ থাকে, সে কষ্ট করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না, আল্লাহ নবীর সাথে থেকে আমিও বরদাস্ত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে মধ্যে শুয়ে ঘুমাইতেছিলেন, হঠাৎ করে রাতের বেলা আবু তালেব, আল্লাহর নবীর চাচা আবু তালেব এসে আল্লাহর নবীকে ঘুম থেকে জাগায়া তুললেন। বললেন, ভাতিজা তুমি যে এইখানে শুয়েছ, দূর থেকে হয়তো কোনো কাফের দেখে ফেলেছে, তারা যদি আক্রমণ করে তাহলে তো তোমার প্রাণ নাশ হয়ে যাবে, তুমি মারা যাবা। এক কাজ করো, তুমি আস্তে করে আমার সিটে যায় ঘুমাও, আমি তোমার সিটের মধ্যে শুয়ে আছি। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর হাবিব বললেন, ও আমার চাচা, আপনি যে আমার জীবন বাঁচানোর জন্য নিজের সিট পরিবর্তন করতেছেন, আপনি যখন আমার সিটে ঘুমাবেন তখন তারা তো আমাকে মনে করে আপনাকে মেরে ফেলবে। চাচা আবু তালেব বলে, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার জন্য আমার একটা জান্নাত, আল্লাহ তাআলা যদি আমার 100 বার হায়াত দান করে, আমার 100টা জীবন তোমার জন্য উৎসর্গ করে দেব। এই জন্য আবু তালেব, সে জাহান্নামে যাবে, ঈমান ছিল না, ঠিক আছে, কিন্তু জাহান্নামীদের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। এর ঘটনা আপনাদেরকে আগেও শুনেছি, ওইদিকে যাব না। আমার ভাইয়েরা, এইভাবে কাফেররা একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র করেও তারা যখন আল্লাহর নবীকে অবদমিত করতে পারলো না, ইসলামের রাস্তা থেকে যখন আল্লাহর নবীকে পিছু পা হটাইতে পারলো না, আল্লাহর নবীর বয়স যখন 50 বছর হলো, নবুয়ত প্রাপ্তির 10 বছর যখন হয়ে গেল, তখন আল্লাহর নবীকে শেল্টার দেওয়া আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়া, আল্লাহর নবীর মাথার উপর ছায়া দানকারী আবু তালেব চাচা দুনিয়াতে নাই, মারা গিয়েছে। আবু তালেব মারা যাওয়ার পরে আল্লাহর নবী ছোট্ট বাচ্চা শিশুদের মতো কান্না জুড়ে দিলেন। আল্লাহর নবী একদম মনস্তাত্ত্বিকভাবে একদম ভেঙে পড়লেন। শুধু তাই নয়, আবু তালেব মৃত্যুর মাত্র 1 সপ্তাহ পরে, কোনো ঐতিহাসিক বলেছেন 1 মাস পরে, এরকম মতানৈক্য আছে, অল্প কয়েকদিন পরে আল্লাহর নবীর আরেকজন আশ্রয়দাতা, আল্লাহর নবীকে সান্ত্বনাদাতা আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই দুইজন মহামনীষী যারা আল্লাহর নবীকে সান্ত্বনা দিত, আল্লাহর নবীকে কাফেররা কষ্ট দিলে এই দুইজন মিলে আল্লাহর নবীকে সান্ত্বনা দিত। এই দুইজন সান্ত্বনার বাণী শোনানেওয়ালা একই বছরে অল্প কয়েকদিন ব্যবধানে দুজন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এবার মক্কার কাফেররা এসে আল্লাহর নবীকে থ্রেট দিয়ে বলল, হে মুহাম্মদ, এতদিন তোমার চাচার ভয়ে আমরা কিছু বলি নাই, তোমার চাচা আবু তালেব আমাদের নেতৃস্থানীয় লোক, তোমার চাচা আবু তালেবের সম্মানে এতদিন তোমাকে আমরা হাত তুলি নাই তোমার গায়ে, কিন্তু সাবধান, আজকের পর থেকে মক্কার ভূমিতে তুমি যদি আমাদের বাপদাদার ধর্মের বিশুদ্ধার করো, তাহলে মনে রেখো একটা মায়েরও মাটিতে পড়বে না, সবগুলো তোমার পিঠের উপর পড়বে। এমনি আল্লাহর নবী মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছিলেন। চাচা নাই, স্ত্রী নাই, প্রিয় স্ত্রীও মারা গেলেন, কলিজার টুকরা চাচাও মারা গেলেন। এদিক দিয়ে আবার মাতৃভূমির যে সমস্ত লোকেরা, তারাও আল্লাহর নবীকে চাপ দিতে লাগলো, দাওয়াতি কাজ করতে পারবা না। এবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার পেয়ারা হাবিব, আমার বন্ধু,
মক্কার কাফেররা আপনাকে যতই ভয় দেখায় না কেন, দাওয়াতি কাজ থেকে পিছু পা হওয়া যাবে না। আপনাকে আমি যে নবুয়তের দায়িত্ব দিয়েছি, যে রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনি আপনার রিসালাতের দায়িত্বগুলো অবশ্যই অবশ্যই মানুষদের মধ্যে ছড়াইয়া দেন। কাউকে ভয় করা যাবে না, ভয় করতে হবে একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আমরা সকলে ভয় করি কাকে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যতই ঠেট দেখ, আবু তালেব যতই মারা যাক, আপনি যতই অসহায় ফিল করেন না কেন, আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া থেকে পিছু পা হওয়া যাবে না। তবে আপনাকে সান্ত্বনার বাণী শোনায় দিচ্ছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ যদি আপনাকে আঘাত করতে চায়, মানুষ যদি আপনাকে ক্ষতি করতে চায়, স্বয়ং রব্বুল আলামিন আমি আপনাকে মানুষের বিপদ আপদ থেকে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর উপর যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কা ছেড়ে তায়েফ চলে গেলেন। আল্লাহর নবী ভাবলেন, মক্কাবাসীরা যেহেতু আমাকে বেশি গুরুত্ব দেয় না, আমাকে ইসলামের দাওয়াত দিতে দেয় না, আমি তায়েফ চলে যাই। তায়েফ গিয়ে আল্লাহর নবী দাওয়াত শুরু করে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তায়েফের কাফেরেরাও আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী অনেকভাবে তাদেরকে বোঝাইলে তারা বুঝতে রাজি না। তারা তো ইসলামের দাওয়াত কবুল করলই না, বরং আল্লাহর নবীর উপর তায়েফের ছোট ছোট বালককে লেলিয়ে দিল। তায়েফের ছোট ছোট বালকেরা ছোট ছোট পাথরের কঙ্গর মেরে মেরে আমার আপনার কলিজার টুকরা নবী পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ব্যথায় তিনবার তিন জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে গিয়েছেন। আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আল্লাহ নবী তিন জায়গায় বেহুশ হয়ে গিয়েছেন। হযরতে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে চলে আসলেন। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার অনুমতি দেন, এই দুই পাহাড়ের পাদদেশে এই যে তায়েফ শহরটা আছে, আপনি অনুমতি দিলে দুই পাহাড়ের মাধ্যমে চাপা দিয়া এই সমগ্র তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব দেখেন কত দয়া মানুষ, আল্লাহর নবী দেখেন কত দয়ার মায়া মানুষ, কত তার দয়া এবং মায়া আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যেই কাফেরেরা আল্লাহর নবীকে ক্ষত বিক্ষত করে ফেলেছে, আল্লাহর নবীর রক্ত ঝরিয়েছে, আল্লাহর নবী ওই কাফেরদের পক্ষ নিয়ে বললেন, না জিবরাইল, তারা আমাকে চিনে নাই, তারা আমাকে চিনে নাই। যদি চিনতো এমনটা করতো না। তারা যদিও ঈমান না নেয়, আমার কোনো আফসোস নাই। তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানেরা অবশ্যই ইসলামের ছায়াতলে দীক্ষিত হবে। বাস্তবেও তাই হয়েছে। এদের পরবর্তী প্রজন্ম তায়েফবাসীরা সেই যে মুসলমান হয়েছে, আজকে পর্যন্ত তায়েফ মুসলমানদের অধ্যুষিত এলাকা। এবং তায়েফের মধ্যে আল্লাহ তাআলা একটা রহমত আছে। আপনারা যারা মক্কা মদিনায় জিয়ারতে গিয়েছেন, মক্কা মদিনায় কাঠফাটা রোদ, অনেক গরম, কিন্তু যখন তায়েফে যায় তখন মানুষের শীত লাগে। তায়েফের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন। তায়েফের মধ্যে আল্লাহর নবী দাওয়াত দিলেন, কাজ হলো না। আল্লাহর নবী নিজের রক্তগুলো নিজেই শরীরের চাদর দিয়ে রক্তগুলো মুছতেছিলেন, যেন একটা রক্তের ফোঁটাও জমিনে না পড়ে। আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর খাদেম হযরত যায়েদ বিন হারেসা ছিল। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বারবার এভাবে রক্ত কেন মুছতেছেন? আল্লাহর নবী বললেন, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, আল্লাহ তাআলা সমগ্র তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য দয়া এবং রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া! তাকে রক্ত ঝরিয়েছে, রক্তাক্ত করেছে, এত বেশি আঘাত করেছে, তিনবার তিনি বেহুশ হয়ে গিয়েছেন। এরপরেও তাদের কোনো ক্ষতি হোক, আল্লাহ নবী এটা চান নাই। এরপরেও আল্লাহ নবী বদদুয়া করেন নাই। আর আমরা এমন উম্মত, আমরা 19 থেকে 20 হলে মানুষকে বদদুয়া করে একদম জাহান্নামে পাঠিয়ে দিই, আছে না নাই? মানুষের জন্য সবসময় ভালো দোয়া করবেন, বদদুয়া খুব বেশি প্রয়োজন না হলে বদদুয়া করবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করলেন। গত 2-3 মাস আগে, কয়েক মাস আগে আপনাদেরকে মেরাজের আলোচনা শুনিয়েছি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী যেহেতু ডিপ্রেশনে আছেন, মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছেন, চাচা মারা গেল, আল্লাহ নবীর স্ত্রী মারা গেল, যারা সান্ত্বনা দিত তারা মারা গেল, কাফেরেরা বয়কট করলো, মক্কার কাফেরেরা বয়কট করলো, তায়েফের কাফেরেরাও বয়কট করলো, আঘাত করলো, কষ্ট দিল।
আল্লাহ নবী সব দিক দিয়ে একদম যখন জীর্ণ শীর্ণ মনস্তাত্ত্বিকভাবে যখন আল্লাহ নবী একদম ভেঙে পড়লেন, আল্লাহ তাআলা তখন আল্লাহ নবীকে মেরাজ দান করলেন। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈল একদম শুরু থেকে নাজিল করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করলেন। আল্লাহ নবী 7 আসমান জমিন ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম দেখে এসে তারপর দুনিয়াতে এসে সংবাদ দিলেন। এই ঘটনা ইতিপূর্বেও শোনাইছি। আবার ভবিষ্যতে যখন মেয়ারাজের মাস আসবে, রজব মাসে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে, আল্লাহ তাআলা রিজিকে এখানে রাখলে ইনশাল্লাহ আলোচনা হবে। ইনশাল্লাহ আল্লাহ নবীর জীবনের সর্বশেষ অংশটা ইনশাল্লাহ আগামী সপ্তাহে শেষ করে দিব, বেশি লম্বা করব না। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আল্লাহ নবীর এই বায়োগ্রাফি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত